শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। শবে বরাত কথাটি এসেছে ফার্সি ভাষা থেকে। শব মানে রাত আর বরাত মানে মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির রজনী। শবে বরাতের আরবি হল লাইলাতুল বারাকাত। হাদিস শরীফে যাকে নিসফে শাবান বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে। ভারতীয় উপমহাদেশ, পারস্য সহ পৃথিবীর অনেক দেশে এ রাতটি শবে বরাত নামেই অধিক পরিচিত। আল্লাহ তাআলা বলেন, শপথ উজ্জ্বল কিতাবের, নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে। এ আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, এখানে লাইলাতুল মুবারাকা বা বরকতময় রজনী বলে শাবান মাসের পূর্ণিমা রাতকেই বোঝানো হয়েছে। শবে বরাতের ফজিলত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ওর আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তেগফার করতেন। তিনি আরো বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, এ রাতে বনি কালবের ভেড়া বকরির পশমের চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। শবে বরাতের নফল নামাজ ও ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। এদিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি? আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছো কি? আমি রিজিক দেব। আছো কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। শবে বরাতে করণীয়। সালাতুল হাজাত, তাহাজ্জুদ সহ বিভিন্ন নফল নামাজ আদায় করা, নামাজে কিরাত ও রুকু সেজদা দীর্ঘ করা, পরের দিন নফল রোজা রাখা, কোরআন শরীফ পাঠ করা, দরুদ শরীফ বেশি বেশি পড়া, তাওবা ইস্তিগফার অধিক পরিমাণে করা, দোয়া কালাম, তাসবিহ তাহলিল, জিকির আজকার করা, কবর জিয়ারত করা, নিজের জন্য, পিতামাতার জন্য, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব সকলের জন্য দোয়া প্রার্থনা করা এবং অধিক পরিমাণে দান খয়রাত করা।